আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে সাইফুলস একাডেমিয়াতে। দেখতে দেখতে আজকে আমরা ১০০তম ভিডিওতে চলে আসছি। এটাই আমাদের ১০০তম ভিডিও। সো কংগ্রাচুলেশন আমার সমস্ত টিমকে যারা আমাকে এই ১০০তম ভিডিওতে আসার জন্য সহায়তা করেছে, এবং কংগ্রাচুলেশন আমাদের সেই টিচারদেরকে যারা এখানে অবদান রেখেছেন। তো আজকে বেশি একটা কথা না বাড়াই, তোমরা যে দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব শুরু করতে যাচ্ছি। ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বের এটা হচ্ছে অল বোর্ড 2017 এর পার্ট 2, মানে লাস্ট ক্লাস। এরপর আমরা চলে যাব 2018 এবং 2019 এর ক্লাসগুলোতে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস, তার মানে প্রাইস হাইক নিয়ে। আর এটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ। প্যাসেজ সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে স্টোরি বেসড। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভ প্যাসেজগুলোতে হয়ে থাকে প্রেজেন্ট ফর্মে ম্যাক্সিমাম, আর স্টোরি বেসড প্যাসেজগুলো হয়ে থাকে পাস্ট ফর্মে। তো চলো এখান থেকেই শুরু করি। প্রাইস হাইক অফ আ হাউস হোল্ড প্রোডাক্টস ড্যাশ নাও। এখন প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস যদি বোঝায়, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ কি, এখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে গিয়ে এই জিনিসটা বা এখানে যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজে আছে। কিসে? প্রিপোজিশনাল ফ্রেজে। কেমনে বুঝলাম? এটাও তোমরা আমার কাছে কোশ্চেন করতে পারো। এটা বোঝার পিছনে কারণ হচ্ছে গিয়ে একদম মিডলে কিন্তু একটা প্রিপোজিশন আছে, মানে প্রিপোজিশন অফ আছে। প্রিপোজিশনের আগে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন থাকবে, প্রিপোজিশনের পরেও এরকম ঠিক একইভাবে আর্টিকেল নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে। তো এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সাধারণত তোমাকে দেখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। এখন দেখো সাবজেক্ট আছে প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি কি? এটা আসলে সাধারণত সিঙ্গুলার ফর্ম, এটা সিঙ্গুলার ফর্ম। যদি আমরা এইটাকে সিঙ্গুলার ফর্মে দেখে থাকি তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এইখানে যেটা বসবে এইটা অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে বসে। এস অথবা ইএস যুক্ত হয়ে বসে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে দিতে পারি হচ্ছে ইজ নাও আ প্রবলেম ফর আস। সেই ক্ষেত্রে তুমি যদি এখানে বি পাও তাহলে তুমি এখানে টু বি ভার্ব বসাতে পারো। আমরা এখানে টু বি ভার্বের কথাই লিখে রাখি, টু বি ভার্ব লিখলে মনে হয় বেশি আমাদের জন্য ইজি হয়। তো ওকে, তো টু বি ভার্ব হচ্ছে ওকে এভরিডে উই। এখন তুমি অলরেডি পড়েছিলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে বা এই টাইপের কিছু, অথবা পড়েছিলে তার সাথে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। এগুলো সাধারণত কি? এগুলো সাধারণত হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তাই না? এগুলো সাধারণত হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এই অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এটা দেখতে পাচ্ছ নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে ইত্যাদি যদি থাকে তখন সাধারণত বসে হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আর যদি তুমি দেখতে পাও অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, তখন এখানে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস বসে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যদি প্লুরাল নাম্বারে থাকে সাবজেক্টটা তাহলে সেই ক্ষেত্রে বসে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপরে তুমি যদি দেখতে পাও জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, তখন কিন্তু আবার হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 বসে। আমি তোমাদেরকে তিনটা সূত্র এখানে ব্যাখ্যা দিলাম। তাহলে তুমি কি করতে পারো, যেহেতু এখানে সাবজেক্টটা তুমি কি দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা তুমি দেখতে পাচ্ছ হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল আছে। আর এই প্লুরাল যদি থাকে তখন কি করবা? তুমি ডিরেক্টলি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবা। কি করবা? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিবা। তাহলে আমি কি করতে পারি? প্রতিদিন আমরা এটা সম্মুখীন হই বা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এভরিডে উই ফেস ইট। মোস্ট অফ আওয়ার পিপল ড্যাশ লো ইনকাম। খেয়াল করে দেখো এই পুরো জিনিসটা কিন্তু আমাদের সাবজেক্টের আন্ডারে আছে। কিসের আন্ডারে? সাবজেক্টের আন্ডারে। পুরো জিনিসটাই হচ্ছে সাবজেক্টের আন্ডারে, কারণ ভার্ব কিন্তু এখান থেকে ভার্ব শুরু হয়েছে।
তাহলে আমরা কি করতে পারি, যদি কোনো রাইট ফর্ম অফ ভার্ব এর কোনো ক্লু একদম সাবজেক্টের জায়গায় বসাতে হয় তখন কিন্তু আমাদের এই জায়গাটায় সেটা হয়ে যাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এটা আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম। তাহলে এখানে অ্যান্সার কি হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে যাদের লো ইনকাম আছে, তার মানে আছে যদি বোঝায় তাহলে আমরা এখান থেকে কি নিব, হ্যাভ নিব। তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা এখানে HAV পর্যন্ত নেয়ার পরে এই যে আইএনজিটা যে একটু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা আমি এখানে বলে রাখলাম। তার মানে মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার দে ড্যাশ অফ পারচেসিং মিট। যাদের লো ইনকাম তারা কি মাংস কেনার কথা চিন্তা করে না। তার মানে এখানে টু বি ভার্ব নাই এবং এটাকে নেগেটিভ করতে হবে। এখন টু বি ভার্বিন বাক্যকে যদি নেগেটিভ করতে হয় আগে আমাদেরকে সাবজেক্টের দিকে তাকাইতে হবে, সাবজেক্টের দিকে। সাবজেক্টটা যদি প্রেজেন্ট ফর্ম আর কি সরি প্লুরাল ফর্মে থাকে তাহলে আমাদেরকে বসাইতে হবে হচ্ছে এখানে ডোন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। যদি অতীতকালে থাকতো তাহলে ডিডেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম বসাইতাম, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো এবং প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে বসাইতাম ডাজেন্ট প্লাস প্রেজেন্ট ফর্ম। যেহেতু দে এখানে হচ্ছে একটা প্লুরাল নাম্বার বা প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা কি করব, দ্যাটস ওয়াই আমরা এখানে ডোন্ট লিখব। আর থিঙ্কের যেহেতু কোনো চেঞ্জ নাই তাই আমরা এখানে থিঙ্ক এইভাবে লিখব, দে ডোন্ট থিঙ্ক অফ পারচেসিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে। এখানে আবার কিন্তু আমরা দে দেখতে পাচ্ছি, তাই না? আর এই দেটা কি, এই দেটা হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট। আর আমরা জানি প্লুরাল সাবজেক্ট থাকলে সাধারণত এই জায়গাতে বসে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাজ দের পরে অবশ্যই এখানে রিকোয়ার বসানো। এই দেখো রিকোয়ার আছে, আমি এখানে রিকোয়ার বসায় দিচ্ছি। ওকে, তারপরে আছে দ্য প্রাইস অফ ভেজিটেবলস ইজ অলসো হাই। কেন এই জায়গায় ইজ হয়েছে তুমি কি জানো? এই দেখো একটু খেয়াল করো, এখানে লেখা আছে দ্য প্রাইস অফ ভেজিটেবলস। আমরা জানি এইটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? এইটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজে ঠিক প্রিপোজিশনের আগের অংশে যে ওয়ার্ডস থাকে সেই ওয়ার্ডসের উপরে কাউন্ট হবে যে এইটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি ওয়ার্ডসগুলো সিঙ্গুলার হয় তাহলে আমাকে করতে হবে এই জায়গায় ইজ, যেমনটা এখানে ইজ আছে। যদি এটা প্লুরাল হইতো তখন এটা পরিবর্তে বসে দিত আর। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে একটু যাই, উই আর টু বার্গেইন, উই আর টু বার্গেইন। দেখতে পাচ্ছ তুমি এখানে ইনফিনিটিভ, ইনফিনিটিভ থাকুক আর যাই থাকুক না কেন এইটা হচ্ছে গিয়ে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব। তার মানে যদি কোনো সেন্টেন্সে আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব দেখা যায় পজিটিভ ভার্ব বাদে, এটা পজিটিভ ভার্ব না, লেট, মেক, হেল্প ইত্যাদি পজিটিভ ভার্ব, তখন কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসতো। মানে টু ছাড়া যে ইনফিনিটিভ বসে বা প্রেজেন্ট ফর্ম বসে সেটা বেয়ার ইনফিনিটিভ হইতো যদি লেট, মেক, হেল্প থাকতো। কিন্তু এই জায়গায় আমরা কি পাইছি, এই জায়গায় আমরা কিন্তু পাইছি আগে থেকেই প্রিন্সিপাল ভার্ব। তার মানে পরবর্তী প্রিন্সিপাল ভার্বটি যদি তোমাকে বসাতে হয় তাহলে তোমাকে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমি কি করতে পারি, এখানে কোনো বাই আছে, বাই বাই এই তো আছে, বাই আছে, তাহলে তুমি কি লিখবা, বাই লিখবা, তার সাথে একটা আইএনজি করে ফেলবা, হয়ে গেল বাইং সিম্পল প্রোডাক্টস। ওকে, মেনি টাইমস দ্য বায়ার্স ড্যাশ। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ মেনি টাইমস, এটা বুঝলাম বায়ার্স হচ্ছে গিয়ে সাবজেক্ট, কি এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট, তাই না? এই জিনিসটা হচ্ছে কি একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি তুমি ভার্ব লিখবা, কিন্তু অবজেক্ট কি আছে, অবজেক্ট কিন্তু নাই। আমি বলেছিলাম যে সেন্টেন্সে অবজেক্ট নাই সেটাই প্যাসিভ, যে সেন্টেন্সে অবজেক্ট নাই সেটা প্যাসিভ। ওকে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যেই সেন্টেন্সে অবজেক্ট নাই সেটা প্যাসিভ। তার মানে তোমাকে কি করতে হবে, তোমাকে লিখতে হবে এই জায়গায় টু বি ভার্ব, এই যে টু বি ভার্ব প্লাস V3। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই জায়গায় লিখতে পারি আর চিট আছে, দেখো চিট কোথায় আছে, চিট এই যে চিট আছে, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে আমরা CHEAT চিট দেখলাম, তার সাথে হচ্ছে ইডি করে ফেললাম, হয়ে গেল
মোস্ট মানে মেনি টাইমস দ্য বায়ার্স আর চিটেড, এটাকে আমরা প্যাসিভ ভার্ব করেছি। ওকে, দেয়ার ড্যাশ আ ফিক্সড প্রাইস। এখন দেখো এখানে কিন্তু বিয়ের কাজ আমরা আগেও একবার করছি, কিন্তু বিয়ের কাজ আমরা আগেও একবার করলেও এখানে আবারও করতে হবে। কারণটা কি, দেখো এখানে টোটাল ক্লু আছে 8টা। কয়টা? 8টা ক্লু আছে। যদি এরকম 8টা ক্লুই থাকে তা তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে এই জায়গাটায় দেয়ার আছে, দেয়ারের সাথে তুমি এখানে অবশ্যই একটা শুড বসাও, তার সাথে বি বসাও। এখানে থাকা উচিত, কোনো কিছু উচিত বুঝাইলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা শুড বসাবো, তার সাথে অবশ্যই এই জায়গাটা একটা বি বসবে। দেয়ার শুড বি আ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম। তারপরে দেন ইট ড্যাশ পসিবল। এখন দেখো এই জায়গায় কিন্তু বিয়ের কাজ আমরা আবারও করতে পারি। কেন করতে পারি? 8টা ক্লু আছে, তোমার 10টা বানাইতে হবে। তার মানে এই 8টা ক্লুর মধ্যে ঘুরায় ফিরে তোমার 10টা বানাইতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এইখানে আবারও হচ্ছে গিয়ে একটা মডেল অক্সিলারি ভার্ব বসাবো। এবার এই যে মডেল অক্সিলারি ভার্ব বসাবো, তারপর একটা বি বসাবো। তাইলে আমরা কি করব? তাইলে আমরা এখানে লিখতে পারি ইট ক্যান বি পসিবল। কি? ইট ক্যান বি পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন। সরকার কি করতেছে? এটা তো আমরা করেই ফেলছি। সরকার হচ্ছে গিয়ে এখন চেষ্টা করতেছে। তার মানে আমরা ধরতে পারি সরকার চেষ্টা করতেছে। ঠিক আছে, এটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে রাখি। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা লিখব হচ্ছে টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। তাইলে আমি এখানে লিখি গভর্নমেন্ট ইজ ট্রাইং, তাহলে TRY তার সাথে একটা আইএনজি দিয়ে দেই। তাহলে গভর্নমেন্ট ইজ এ ট্রাইং টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, এইভাবে আমরা বলতে পারি। আসো এই পরেরটা আমরা যাই। পরেরটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যালেরিয়া নিয়ে কিছু কথা লেখা আছে, ম্যালেরিয়া নিয়ে। তো এখানে আমাদের ক্লু আছে 10টা, তার মানে 10টার আমরা 10টাই ইউজ করতে পারবো। আগের বার 8টা ছিল বলে আমরা একটা বা দুইটাকে ঘুরে ফিরে কয়েকবার লিখছি। এখন দেখো ম্যালেরিয়া ড্যাশ বাই আ কাইন্ড অফ মস্কিটো। যদি কোনো সেন্টেন্সে গ্যাপের পরে তুমি বাই দেখতে পাও, গ্যাপের পরে বাই, তারপরে যদি তুমি দেখতে পাও অবজেক্ট, তার মানে এই জিনিসটা অবশ্যই প্যাসিভে আছে। তাহলে কি করবে? তাহলে এখানে তুমি টু বি ভার্ব প্লাস V3 করবে। প্যাসিভ দুই ধরনের হয়ে থাকে, একটা অবজেক্ট না থাকলে, অবজেক্টের পরিবর্তে এক্সটেনশন থাকলে, আরেকটা হচ্ছে গিয়ে গ্যাপের পরে বাই থাকলে এবং তার পাশাপাশি অবজেক্ট থাকলে। এই দুইভাবে হচ্ছে গিয়ে হয়ে থাকে। তাহলে আমরা কি করব? ম্যালেরিয়া লিখলাম, ম্যালেরিয়ার পরে এখন টু বি ভার্ব লিখবো। তাহলে টু বি ভার্ব কি আছে এখানে? নাই ধরলাম। এখন ম্যালেরিয়া কি করে? মানে ম্যালেরিয়াটা মস্কিটো বা মশা বহন করে। বহন করার ইংরেজি কি? এই যে দেখো ক্যারি আছে। তাহলে আমি কি করব? আমি এই জায়গাটায় হচ্ছে গিয়ে ক্যারি লিখবো, ক্যারি লিখবো। ওকে, ক্যারির সাথে ইডি যুক্ত করব। তার মানে ম্যালেরিয়া ইজ ক্যারিড বাই আ কাইন্ড অফ মস্কিটো। ইফ আ মস্কিটো, এখন তুমি দেখতে পাচ্ছ গ্যাপের আগে ইফ আ মস্কিটো, মস্কিটো কয়টা? একটা। একটা তার মানে কি? একটা মানেই হচ্ছে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গ্যাপের আগে যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতে পাই তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে। তাহলে আমি কি করব? তাহলে আমার কাজ হচ্ছে ইফ আ মস্কিটো, এই যে বাইট, বাইটের সাথে আমি এখানে এস বসাই দিব। বাইটস আ ম্যান, বাইটস আ ম্যান হু ড্যাশ ম্যালেরিয়া। তার মানে কি? যার ম্যালেরিয়া আছে, যার ম্যালেরিয়া আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে টু হ্যাভ ভার্ব দিয়ে করতে পারি। তার মানে টু হ্যাভ ভার্ব দিয়ে যদি করি, আমি অলরেডি এইখানে দেখতে পাচ্ছি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে এবং এইটা কাকে রিলেট করছে? কাকে রিলেট করছে? এটা তো রিলেটিভ, মানে কি রিলেটিভ প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউনটাকে কাকে রিলেট করছে? করছে হচ্ছে গিয়ে এই সাবজেক্টটাকে। সাবজেক্টটাই তো ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে এখানে হ্যাভের পরিবর্তে বসাইতে হবে হ্যাজ। হু হ্যাজ ম্যালেরিয়া?
will carry away some of the germs of the disease. If this mosquito then bites a healthy man, যদি এই মশা পরবর্তীতে একজন সুস্থ সবল ব্যক্তিকে কামড় দেয়, the germs may, এখন দেখো গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ, গ্যাপের আগে কিন্তু আছে মডেল অক্সিলারি ভার্ব, কি আছে গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব আছে। আর যখন গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব থাকে তখন কিন্তু অবশ্যই তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাই কি করব, দ্য জার্মস মে ছেলে না কিন্তু, তখন কি হয়ে যাবে, গেট আছে কোনো জায়গায়, গেট, এই জার্মসগুলা ঢুকে যাবে কোন ব্যক্তির রক্তে, ওই যে যেই ব্যক্তি সুস্থ সবল সেই ব্যক্তির রক্তে ঢুকে যাবে, তাই না? তাহলে আমি কি করব, তাহলে আমি এই জায়গায় অবশ্যই গেটস মানে কি গেটস বসাবো না গেট বসাবো, গেট ইনটু হিজ ব্লাড অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া। এইখানে হি ছিল বলে এস বাই এস হয়েছে, ওখানে কিন্তু মে ছিল বলে গেট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এস বাই এস হয়েছে, আর এইটা মডেল অক্সিলারির কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। কথা বুঝাইতে পারছি তোমাদেরকে? এই দেখো তাহলে অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া। মস্কিটোস ড্যাশ, মস্কিটোস কয়টা মস্কিটো রে বাবা, এখানে অনেকগুলো মস্কিটোস, দেখো এস আছে তার মানে এটা প্লুরালে হয়ে গেছে, ওকে প্লুরালে হয়ে গেছে। আর যখন এটা প্লুরালে হয়ে যাবে তার মানে এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মস্কিটোস বা মশাগুলো তাদের ডিম কি করে, পারে, পারা ইংরেজি কি, পারা ইংরেজি হচ্ছে এখানে লে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এখানে কিন্তু এল এ ওয়াই বসাবো, লেই বসাবো। দেয়ার এগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, ইফ দেয়ার ওয়াজ নো স্ট্যান্ডিং ওয়াটার দেয়ার উড বি নো মস্কিটোস, মানে যদি সেখানে কোনো থেমে থাকা পানি না থাকে তাহলে এইখানে কোনো মশা হবে না। অ্যান্ড সো দেয়ার ড্যাশ নো ম্যালেরিয়া, এইখানে যদি থাকে উড বি, কি আছে উড বি আছে, উড বি আছে তার মানে কি অ্যান্ডের আগে যদি থাকে উড বি, অ্যান্ডের পরে এই জায়গায় কি বসবে, এই জায়গাও কিন্তু বসবে উড বি। দেখো কোথাও বি আছে কিনা, এই যে দেখো বি আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাতেও উড বি বসাবো, উডের পরে এই যে বি বসাইলাম, উড বি নো ম্যালেরিয়া। সামটাইমস পিপল ড্যাশ কেরোসিন, এখন তুমি দেখতে পাচ্ছ কি গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে হচ্ছে গিয়ে পিপল আছে। পিপলটা কোন ফর্ম রে বাবা, পিপলটা হচ্ছে গিয়ে প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম। তার মানে এখানে বসবে কি, এইখানে বসবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমার অ্যান্সার হবে কি, মানুষ মাঝে মাঝে কি করে, কেরোসিন তেল দেয়, দাওয়া ইংরেজি কি, দাওয়া ইংরেজি কি, এখানে কই পুট, হ্যাঁ তার মানে কি করবা, এই জায়গায় পুট দিবা, পুট কেরোসিন অয়েল অন দ্য স্ট্যান্ডিং ওয়াটার অ্যান্ড দিস, এবং এইটা কি, এইটা অবশ্যই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যাই থাকুক না কেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকুক আর যেটাই থাকুক না কেন, আমরা এই জায়গায় এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ধরতে হবে কোন ফর্ম, সিঙ্গুলার ফর্ম। এইটা যদি সিঙ্গুলার ফর্ম হয় তার মানে এখানে আমার বসাইতে হবে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, তাহলে অ্যান্ড দিস ড্যাশ দ্য মস্কিটোস, এবং এটা কি করে, এইটা মস্কিটোসদেরকে হত্যা করে। কিভাবে করে, কেরোসিন তেল ডালতেছো তার মানে মস্কিটোরা মরতেছে, ওকে। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন আমি লিখতে পারি kills, ওকে, kills the mosquitoes। ও এটার সাথে তো আবার এই কালার যায় না, এই কালার যায়, ওকে। তারপরে গেল this kills the mosquitoes before they, এর পরে কি লিখবা, এখানে তো আমরা হ্যাভের কাজও করছি তাই না, দেই নাই, বাইটস দেই নাই, ওকে। এখন তাহলে বাকি থাকে কি, ফ্লাই বাকি থেকে, বিফোর দে ড্যাশ বিগ এনাফ, বিফোর দে এখানে টু বি ভার্ব আছে, এই তো টু বি ভার্ব আছে। তাহলে এখন আমরা কি করব, এই টু বি ভার্বটার কাজ এখন আমরা করে ফেলবো, হ্যাঁ। তাহলে এখন আমরা এখানে টু বি বসাবো, কারণ এই জায়গায় এক্সট্রা করে কোনো ভার্ব নাই, তাই আমাদের কি করতে হবে, তাই আমাদের এখানে বসাইতে হবে আর, দে আর বিগ এনাফ। এইবার দেখো গ্যাপের আগে কি আছে, প্রিপোজিশন টু আছে। গ্যাপের আগে যদি তুমি প্রিপোজিশন টু দেখো তখন কি করতে হবে,
তখন অবশ্যই তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাইলে আমরা কি করব, আমরা ফ্লাই লিখে ফেলবো, বিফোর দে আর বিগ এনাফ টু ফ্লাই অ্যাওয়ে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, তোমাদের এটাতে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে যে এই প্রবলেমগুলো হচ্ছে স্যার, এটাকে আমাদের একটু ঠিক করতে হবে। ওকে, আমি ঠিক করে দিব ইনশাল্লাহ। এরপরে আসো আমরা সিলেট বোর্ডে যাই। সিলেট বোর্ডের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আ ওয়াক বাই দ্য রিভার সাইড, এইটা না? তো আমরা এখন কি করব, আ ওয়াক বাই দ্য রিভার সাইড আছে। তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে আ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং, তার মানে এই পুরোটাই হচ্ছে কি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, পুরোটাই এখানে একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আর এটা কি সিঙ্গুলার সাবজেক্ট। কিভাবে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে তোমরা ভালো করে জানো, এর আগেও আমি দেখাইছিলাম, গত দুইটা প্যাসেজেও দেখাইছি, এটাতে যাই আমি বলতেছি না। এখানে বসে যাবে হচ্ছে টু বি ভার্ব, এই টু বি ভার্বটা বসার কারণে এখানে কি হয়ে যাবে, দেখো বি আছে, বি থাকা মানে কি এই জায়গায় ইজ বসবে। ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট, ওয়ান ড্যাশ নট অনলি, মানে কি অনলি বিউটিফুল সাইড, তার মানে কি একজন মানুষ শুধুমাত্র উপভোগ করে না, দ্য বিউটিফুল সাইড, তার মানে কি উপভোগ করা আছে এই জায়গায় আছে, ওই যে উপভোগ করা। তার মানে আমি কি দিতে পারি, আমি এই জায়গায় বসাইতে পারি একটা মডাল অক্সিলারি ভার্ব, তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি লিখতে পারি ওয়ান ক্যান এনজয়, এনজয় নট অনলি বিউটিফুল সাইড বাট অলসো কি করতে পারে, সে ফ্রেশ এয়ার পায়, পাওয়া পাওয়া। তার মানে কি, যেহেতু এইখানে আমরা অলরেডি নট অনলির আগে ক্যান প্লাস এনজয় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে ফেলছি, বাট অলসোর পরে আমাদেরকে অবশ্যই এই জায়গাতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। দ্যাটস ওয়াই আমরা এইখানে লিখে ফেলবো গেট। নট অনলি বাট অলসো অ্যান্ড এর মতোই কাজ করে। অ্যান্ড এর আগে যদি প্রেজেন্ট ফর্ম বসে, অ্যান্ড এর পরে প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড এর আগে পাস্ট ফর্ম, অ্যান্ড এর পরে পাস্ট ফর্ম, অ্যান্ড এর আগে V3, অ্যান্ড এর পরে V3, এইভাবে কিন্তু আসবে। ওকে, তাহলে আমরা এইভাবে করব। ইট ড্যাশ দ্য মাইন্ড। তাহলে এখন দেখো গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় একটা সাবজেক্ট আছে, আর এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে এইখানেতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। তাহলে কি করব, আমরা এখানে এস অথবা ইএস বসাবো। তাহলে রিফ্রেশেস, এইটার অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে রিফ্রেশেস দ্য মাইন্ড ওয়েন ওয়ান, যখন একজন ব্যক্তি কি করে, যখন একজন ব্যক্তি, গ্যাপের আগে কিন্তু আবার ওয়ান আছে, এই যে ওয়ান দেখতে পাচ্ছ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে কি হবে, এইখানে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসাইতে হবে। কি করব বলো, when one takes a walk, যখন একজন ব্যক্তি কি করে, takes, এইভাবে যাবে, takes a walk by the river side. বাংলাদেশ is a riverine country and you can, গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু এবার মডেল অক্সিলারি ভার্ব আছে। কি আছে, গ্যাপের আগে মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি গ্যাপের আগে যদি শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে কি করবা, ইউ ক্যান, ইউ ক্যান এর পরে কি হয়ে যাবে, অ্যাভেইল, AVAIL, অ্যাভেইল, তুমি তোমার নিজেকে রাখতে পারো, কি তুমি তোমার নিজেকে অ্যাভেলেবল রাখতে পারো ফর দিস অপরচুনিটি অফ। এখন দেখো গ্যাপের আগে আছে কি, প্রিপজিশন অফ। কি আছে, গ্যাপের আগে প্রিপজিশন, আচ্ছা আমি এখান থেকে লিখি প্রিপজিশন অফ আছে। গ্যাপের আগে যদি থাকতো প্রিপজিশন টু তাহলে গ্যাপে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু গ্যাপের আগে যদি প্রিপজিশন টু না থেকে অন্য কোনো প্রিপজিশন থাকে তখন গ্যাপে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তখন কি করব, you can avail yourself of this opportunity of dash by the river side. নদীর পাশে মানুষ কি করে, হাঁটাহাঁটি করে, ঠিক আছে। তাহলে হাঁটাহাঁটি যদি করে তাহলে কি আছে, ওয়াক আছে। এইবার নাও এখানে ওয়াক বসায় দাও, কিন্তু ওয়াক বসায় দিলেই কি কাজ হবে না, তোমাকে কি করতে হবে, তার সাথে অবশ্যই একটা আইএনজি বসাইতে হবে। এরপরে বাই দ্য রিভার সাইড ইন দ্য সিটিজ দেয়ার আর পার্কস, এখানে মানে এই শহরগুলোতে পার্ক আছে, ওয়্যার ইউ ক্যান গো ফর আ ওয়াক, যেখানে তুমি হাঁটাহাঁটি করতে যাইতে পারো। দিস উইল হেল্প ইউ ড্যাশ ফিট, তার মানে
এই জায়গাটাতে তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গাটাতে তুমি অবশ্যই দেখতে পাচ্ছ এই হেল্প আছে। তার মানে এই হেল্পটা কি? কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব, যে নিজে কোনো কাজ করে না অপরকে দিয়ে কাজ করে তার নামই হচ্ছে কজেটিভ ভার্ব। ওকে, যে নিজে কোনো কাজ করে না অপরকে দিয়ে কাজ করে তার নামই হচ্ছে কজেটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব যদি এটার নাম হয় তাহলে কি হবে? এখানে যে ভার্বটা বসবে সেটা কি হবে? সেটা অবশ্যই বেয়ার ইনফিনিটিভে হবে। আর বেয়ার ইনফিনিটিভ হইতে গেলে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগে। তাহলে আমরা কি করব? দিস উইল হেল্প ইউ, কিপ আছে কোনো জায়গায় আছে, তার মানে এই যে কি বসে দাও। বাট ইফ ইউ ড্যাশ ইট রেগুলারলি ইউ উইল নট বি, এটা কি? এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা হইছে কন্ডিশনাল সেন্টেন্স। কেমনে বুঝলাম? ইফ আছে, ইফ থাকা মানে কন্ডিশনাল সেন্টেন্স। আর এই কন্ডিশনাল সেন্টেন্সে কি আছে? এই কন্ডিশনাল সেন্টেন্সে নেগেটিভ আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনাল। তার মানে টু বি ভার্বকে মানে কি, টু বি ভার্বহীন বাক্যকে যদি তুমি নেগেটিভ করতে যাও, নেগেটিভ করতে গেলে তোমাকে আগে দেখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে ইউ। তার মানে তোমাকে এখানে অবশ্যই ডোন্ট বসাইতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো হচ্ছে ইফ ইউ ডোন্ট, তারপরে ডু। ইফ ইউ ডোন্ট ডু ইট রেগুলারলি ইউ উইল নট বি এবল টু। গ্যাপের আগে কিন্তু এবার প্রিপোজিশন টু আছে, প্রিপোজিশন টু আছে। যদি গ্যাপের আগে প্রিপোজিশন টু থাকে তখন অবশ্যই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়, কিন্তু তিনটা টু এর বেলায় বসাইতে হয় না। উইথ আ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু। ওকে, এই তিনটা প্রিপোজিশন মানে কি, এই তিনটা টু থাকলে তখন তুমি আইএনজি বসাবা, কিন্তু এমনি টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবা। টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবা। কথা কি বোঝা গেছে? তাহলে এখন আমরা কি করব? ইউ উইল নট বি এবল টু রিপ দ্য বেনিফিট। ওকে, এখানে রিপ আছে, এই যে রিপ, বাকিগুলো তো বসায় ফেলছি, ঠিক আছে? এগুলো বসানো শেষ হইলে এবার একটা ডান্স দিবা, দিঙ্কা চিকা দিঙ্কা চিকা দিঙ্কা চিকা দিঙ্কা চিকা রে এ এ এ, এমন একটা ডান্স দিবা। ওকে, তাহলে এখন কি করবা? ইউ উইল নট বি এবল টু, এই যে রিপ দ্য বেনিফিট। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। এই হচ্ছে ব্যাপার। দেখো এই পরেরটায় যাই, এই পরেরটায় দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড দেখলে তো মাথা খারাপ হয়ে যায়, হ্যাঁ রে মাথা উল্লাই গেছে এমন কিছু মনে হয়, কিন্তু দিনাজপুর বোর্ড হচ্ছে সব থেকে ইজি। ওকে, দিনাজপুর বোর্ড ইজি। দিনাজপুর বোর্ড আমার নিজেরও করতে ভালো লাগে। এখন দেখো এই যে ডিসওয়েড কথার অর্থ কি তুমি নাও পারতে পারো, যার কারণে তোমাদেরকে এটা করে দিচ্ছি, বুঝিয়ে না করা, কোনো কিছুতে বুঝিয়ে না করে দিবে। ওকে, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস অর্থ ঠিকানা না, এখানে অ্যাড্রেস অর্থ হচ্ছে সমাধান করা, সমাধান করা। ওকে, ফরবিড অর্থ নিষেধ করা। তোমরা খুব ভালো করে জানো এখানে 9টা আছে, তোমরা করতে হবে 10টা, তার মানে যে কোনো একটা বসাইতে হবে 2 বার। ওকে, তাহলে আসো, চাইল্ড লেবার হ্যাজ ড্যাশ ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন। এই দেখো এইখানে একটা সেন্টেন্সের পরে কিন্তু বাই আছে, বাইটা হচ্ছে কি একটা কি প্রিপোজিশন, এটার পরে কিন্তু অবজেক্ট আছে, তার মানে এই সেন্টেন্সটা অবশ্যই প্যাসিভ ভার্ব করতে হবে। তাহলে আমি প্যাসিভ ভার্ব করতে গেলে কি করব? প্যাসিভ ভার্ব করতে গেলে এখানে একটা বিন বসাও, তারপরে একটা V3 বসাও, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে একটা বিন হয়ে যাচ্ছে। শিশু শ্রমকে কি বলছে? শিশু শ্রমকে ইউএন দ্বারা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মানে ফরবিড আছে, তুমি কি করে ফেলবা? তুমি করে ফেলবা হচ্ছে ফরবিডেন। কি? ফরবিডেন, ফরবিডেন করে ফেলো। ফরবিডেন ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন টু মেক আ চাইল্ড। কি মেক আছে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি লেট, মেক, হেল্প ইত্যাদি টাইপের পজিটিভ ভার্ব দেখতে পাও, ইত্যাদি টাইপের পজিটিভ ভার্ব দেখতে পাও, তার মানে তোমাকে অবশ্যই এই জায়গায় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, মানে বেয়ার ইনফিনিটিভ বসাইতে হবে। তার মানে কি? টু মেক আ চাইল্ড, টু মেক আ চাইল্ড কই গেল? ডু, 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 ডু দ্য ওয়ার্ক, একজন বাচ্চাকে কাজ করতে বাধ্য করা। দ্যাট ইজ আ সুইটেবল ফর আ ম্যান, যেটা হচ্ছে একজন ব্যক্তির জন্য অনুকূল, মানে ব্যক্তিটা করতে পারে কিন্তু বাচ্চা কাচ্চা করতে পারে না,
ঠিক আছে, ইজ পানিশেবল, সেটা কি শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তার মানে কি করব, তাহলে এখানে কি করব, টু মেক আ চাইল্ড, এই পরে আসো, কই গেল কই গেল, এই যে to make a child do the work that is suitable for man is punishable, yet in the third world countries, বলতে গেলে তৃতীয় বিশ্বের মানে কি দেশগুলোতে, the number of a child labor dash ডে বাই ডে। এখন তুমি ভালো কইরা জানো এই জায়গাতে কি জানো, নাও এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট ডে বাই ডে ডে আফটার ডে ইত্যাদি যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে এম অথবা ইজ অথবা আর বসাইতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর কি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে ফেলতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে আইএনজি করে ফেলি। তার নাম্বার অফ চাইল্ড লেবার, তার মানে কি পাইছো, তার মানে এখানে পাইছো প্রিপোজিশন অফ নাম্বার, নাম্বার নাম্বার মানে সংখ্যা। এখন দেখো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে তার আগের অংশটাকে বা প্রিপোজিশনের আগের অংশটাকে দেখা, ওইটা কিসে আছে ওইটা দেখা, এটা কিসে আছে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আছে। তার মানে কি হবে, তার মানে এইখানে অবশ্যই বসবে টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে কোনটা বসবে সেটাও লিখে দেই। হ্যাঁ, ইজ বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, আইএনজি বসবে। তাহলে কি করবা, তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে ইজ, তারপরে লিখবা হচ্ছে গো, তার সাথে লিখবা হচ্ছে আইএনজি, হয়ে গেল। ইজ গোয়িং আপ ডে বাই ডে। দেখো আমি এখানে গোয়িং দেখতে পাইছিলাম, ইনক্রিজ কিন্তু কোনো জায়গায় দেখতে পাই নাই, দ্যাটস ওয়াই এটা হবে গোয়িং, হবে গোয়িং। ওকে, ইজ গোয়িং আপ ডে বাই ডে। বাংলাদেশ ডিশ মানে ড্যাশ ওয়ান অফ দিস কান্ট্রিজ, বাংলাদেশ হচ্ছে এরকম একটা কান্ট্রি, এরকম একটা দেশ। তার মানে কি এই জিনিসটা আছে কিসে, এই জিনিসটা আছে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টে। কিসে আছে, সিঙ্গুলার সাবজেক্টে। তার মানে তোমার কি করতে হবে, তার মানে অবশ্যই তোমাকে এখানে একটা টু বি ভার্ব বসাইতে হবে, কারণ এই জায়গায় কিন্তু এক্সট্রা কিছু বা প্রিন্সিপাল ভার্ব কিন্তু বসানোর মতো কাহিনী নাই। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখবো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ দোজ গভর্নমেন্ট ইজ কমিটেড টু। এখন দেখো গ্যাপের আগে কি আছে, গ্যাপের আগে কিন্তু আছে প্রিপোজিশন টু। গ্যাপের আগে যদি প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে কিন্তু অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই যে তাহলে আমরা কি করে ফেলবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। গভর্নমেন্ট ইজ কমিটেড টু ড্যাশ রিচ পিপল, ধনী লোকদেরকে কি করতেছে বুঝিয়ে না করতেছে, বাবা তোরা ওরে নিস না, বাবা তোরা বাচ্চা কাচ্চা নিস না, এরকম করতেছে। তাহলে কি করবা, তাহলে তুমি এইখানে হচ্ছে ডিজওয়েট দিবা। ওকে, তাহলে এখানে ডিজওয়েট বসায় ফেললা, ডিজওয়েট রিচ পিপল টু এনগেজ চিলড্রেন ইন লেবারিয়াস ওয়ার্ক, থিংস আর নট সো ইজি। পভার্টি, পভার্টি কি দারিদ্রতা, দারিদ্রতা কি সিঙ্গুলার, তাই না, এটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ফর্ম। এই যে সিঙ্গুলার, এটা যদি সিঙ্গুলার ফর্ম হয় তার মানে কি এখানে সিঙ্গুলার ফর্মের জন্য এখানেও একটা টু বি ভার্ব বসবে। তো টু বি ভার্ব যদি বসে তাহলে এখানে কি বসে, এখানে অবশ্যই হচ্ছে গিয়ে ইজ বসে, তাই না, ইজ বসে। Poverty is the first impediment in this field. The poor parents want to get additional earning. মানে এই গরিব মানুষেরা চায় তাদের আরেকটু অতিরিক্ত উপার্জন হোক। কেমনে অতিরিক্ত উপার্জন হয় রে বাবা, এই দেখ এখানে একটা বাই আছে, এটা কি প্রিপোজিশন। এইটা যদি প্রিপোজিশন হয় মানে টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই আমাকে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। কি আইএনজি বসাইতে হবে। তাহলে এইবার আমরা কি বসাবো, অ্যাডিশনাল আর্নিং কি করে, বাচ্চাদেরকে কাজে নিযুক্ত করে। তার মানে এমপ্লয় আছে, তার সাথে একটা আইএনজি বসায় দাও, তাইলে হয়ে যাচ্ছে এমপ্লয়িং। ওকে, by employing their মানে কি their children in laborious work, many children dash at different sectors now. এখন নাও আছে, গ্যাপের আগে আছে কি না, গ্যাপের আগে না তো, এটা হচ্ছে সেন্টেন্সে। যদি কোনো সেন্টেন্সে যে কোনো জায়গায় নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট ডে বাই ডে ডে আফটার ডে ইত্যাদি দেখা যায় তাহলে গ্যাপে অবশ্যই তোমাকে এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হয়, একদম র্যাপ বলবা এরকম করে, ঠিক আছে। তাহলে কি করবা, তাহলে তুমি এই জায়গায় অবশ্যই টু বি ভার্ব বসাও। আমি এখানে কি করব, মেনি চিলড্রেন থাক, এখানে আমি আর লিখে দেই, তারপরে প্রেজেন্ট ফর্ম লিখে দেই, তারপরে আইএনজি লিখে দেই। তাহলে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখানে আর বসানো, আর এই জায়গাটা কি, এই জায়গাটায় হচ্ছে ওয়ার্ক বসানো, তার সাথে কি করব একটা আইএনজি বসাই দিব। মেনি চিলড্রেনস আর ওয়ার্কিং অ্যাট ডিফারেন্ট সেক্টরস নাও। এই যে ওয়ার্ক কোত্থেকে বসাইছিলাম তোমরা অলরেডি দেখতে পাইতেছো। ওকে,
বাট দিস শুড নট বি। এখন তুমি দেখো গ্যাপের আগে আছে কিন্তু শুড, ওহো তার সাথে কি আছে, শুডটা কি মডেল অক্সিলারি ভার্ব, তার আগে কি আছে মানে সরি তারপরে কি আছে বি আছে, তার মানে গ্যাপের আগে আছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি। যদি শুধু মডেল অক্সিলারি ভার্ব থাকতো তাহলে এখানে বসাইতাম প্রেজেন্ট ফর্ম, যদি মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে তাহলে তখন আমি বসাবো V3, কি V3 বসাবো। এখন দেখো তো কোনো জায়গায় ক্যারি আছে কিনা, এই যে ক্যারি, তাহলে কি করে ফেলবো CARRY ক্যারি, কিন্তু ক্যারি তো এইভাবে লেখা যাবে না তাই না। এইবারে তাহলে কি করবা, এখানে আমাদের কি বসাইতে হবে IED, ক্যারিড হয়ে যাবে। তার মানে কি দিস শুড নট বি ক্যারিড